সো হ্যালো ফ্রেন্ডস, আপনারাও কি আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে পাচ্ছেন না? আপনার যখনই অ্যাপ মেনু ওপেন করছেন, তো অ্যাপ মেনুতে কোথাও আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে পাচ্ছেন না। তো ফ্রেন্ডস, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিই আস্তে আস্তে। তো আপনারা এখানে দেখুন, কোথাও কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নেই। তো ফ্রেন্ডস, ঠিক এমনই যদি আপনাদের সাথে হয়ে থাকে, আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা আবার আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে নিয়ে আসতে পারবেন। এটার জন্য কিন্তু আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে নতুন করে ডাউনলোড করতে হবে না, কারণ এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলেই আছে। জাস্ট আপনাদের একটা সেটিংস থেকে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে নিয়ে আসতে হবে। তো কীভাবে সেটিংস থেকে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে নিয়ে আসবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিও কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের কিছু কথা বলবো, তো সেই কথাগুলো আপনার ভালো করে শুনবেন। কারণ নেক্সট টাইম যদি আপনাদের সাথে এমনটা হয়, তো তখন কিন্তু আপনাদের আর ইউটিউবে কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই টপিক নিয়ে। আপনারা কিন্তু ইজিলি আবার আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে নিয়ে আসতে পারবেন অ্যাপ মেনুতে। তো চলুন তাড়াতাড়ি আজকে ভিডিওটিকে শুরু করা যাক। তো এটার জন্য সবার ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাদের মোবাইলে দেখতে পাবেন অ্যাপ অথবা অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট, এরকম অপশন পাবেন। এই তিনটা অপশনই থাকবে, অ্যাপ, অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট। তো সেই অপশনটাতে এন্টার করবেন। এন্টার করার পর অ্যাপ লিস্টগুলো দেখতে পাবেন। যেমন আমার মোবাইলে এন্টার করতেই অ্যাপ লিস্টগুলো চলে আসলো। আপনাদের মোবাইলে লেখা থাকতে পারে অ্যাপ লিস্ট, তো অ্যাপ লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলের অ্যাপ লিস্টগুলো চলে আসবে, মানে আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সেই অ্যাপসগুলোকে আপনারা দেখতে পাবেন। এরপর এখানে আপনারা গুগল প্লে স্টোর সার্চ করবেন। তো আপনারা এরকম করে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন গুগল প্লে স্টোর। আগেই বলে দিচ্ছি, গুগল প্লে স্টোর, খালি প্লে স্টোর না কিন্তু। তো গুগল প্লে স্টোরকে এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখুন গুগল প্লে স্টোর, এই যে অ্যাপ্লিকেশনটি। আর যদি এইভাবে গুগল প্লে স্টোরকে খুঁজে না পান, উপরে সার্চ বার আছে, তো সেই সার্চ বারে গুগল লিখবেন, GOOGLE, গুগল প্লে স্টোর, PLAY, তারপর STORE, গুগল প্লে স্টোর লিখবেন। তো গুগল প্লে স্টোর চলে আসবে। এখানে দেখুন গুগল প্লে স্টোর ডিসেবল হয়ে আছে। তো গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলে দেখতে পাবেন ইনেবল নামে একটি অপশন। তো এই ইনেবল অপশনটি আপনাদের মোবাইলে এদিকেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। তো আপনাদের মোবাইলে কী হয়েছে, এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা ডিসেবল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে ডিলিট করতে পারবো না বা রিমুভ করতে পারবো না, কারণ প্লে স্টোর একটি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে এটা প্রি ইনস্টল থাকে। তো এটা কিন্তু আমরা চাইলেও এটাকে ডিলিট করতে পারবো না। তো এটাকে আমরা কিন্তু ডিসেবল করতে পারবো। ডিসেবল করলে কিন্তু অ্যাপ মেনু থেকে হাইড হয়ে যায়। তো এটাকে ইনেবল করতেই কিন্তু আবার অ্যাপ মেনুতে চলে আসবে। তো আমি ইনেবলে ক্লিক করি। তো ইনেবলে ক্লিক করলাম। এবার আপনারা দেখবেন যে আমার অ্যাপ মেনুতে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এবার আমি আপনাদের ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখবেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসেছে। তো যখনই আমি এখানে আবার প্রেস করে হোল্ড করে অ্যাপ মেনুতে ক্লিক করে এটাকে ডিসেবল করে দেবো, তারপরে কিন্তু এটা আবার আমার অ্যাপ মেনু থেকে চলে যাবে। তো এবার দেখুন, এবার কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নেই। তো সেম প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নিয়ে আসার জন্য আপনাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে আপনাদের কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ইনেবল করতে হবে। ইনেবল করলেই কিন্তু অ্যাপ্লিকেশনই চলে আসবে। তো প্লে স্টোর কিন্তু কোনোদিনও ডিলিট হয় না, ডিসেবল হয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে।